এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমাদের রাজনীতির মাঠে আমাদের পদচারণা, আমাদের কাজের যাত্রা শুরু। সেই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর এবং বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের আপনাদের সাহসী ভূমিকা সেই জুলাই গণ অভ্যুত্থানে আমরা জানি। আমরা একটা জায়গায় ঐক্যমত হয়েছিলাম বলে আমরা আসলে রাজনীতির মাঠে গিয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 1000-এর উপরে ভাই বোনেরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজারো ভাই বোনেরা। তাদের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিব না। জুলাই গণ অভ্যুত্থানের পরে এটাই ছিল আমাদের কমিটমেন্ট যে বাংলাদেশকে আমরা সংস্কার করব, জুলাই গণহত্যার বিচার আমরা নিশ্চিত করব এবং বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য সেটা আমরা দূর করব। সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করে জাতীয় ছাত্রশক্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদচারণা শুরু হয়। আমাদের প্রত্যেকেরই শুরুটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। বাংলাদেশকে বারবার বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। এদেশের মানুষের বৈষম্য দূর হবে, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই ছিল আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট। এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশের এই জাতীয় ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশ বারবার যখন সংকটে পড়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে এসে দাঁড়িয়ে দিয়েছে কারা? ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা। কিন্তু বারবার ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররাই সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে এদেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছিল। আমরা একই জিনিস দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানেও। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা।